গত ভিডিওতে আমরা দেখলাম ইউটিউবে আপনারা কিভাবে ভিডিও আপলোড করবেন, কিন্তু সেই ভিডিওতে আপনারা যদি আপলোড করার পর রেখে দেন তাহলে কিন্তু হবে না। ভিডিওটা আপনাকে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে যাতে আপনার ভিউ বাড়ে, এবং সেই শেয়ারিংয়ের জন্য আপনাকে বিভিন্ন ধরনের টেকনিক্স দেখানো হবে। তবে আজকের ক্লাসটি হচ্ছে আপনি যে একটা ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটা কেমন কাজ করছে, কেমন পারফর্ম করছে, এই জিনিসটা অ্যানালাইসিস করা এবং কিভাবে সেই অ্যানালাইসিসটা করবেন এটা আমরা আজকে দেখে নেব। সো চলুন, এখানে দেখেন আমার একটা চ্যানেল আমি আসলাম যেখানে আমার অলরেডি 4314টার মতো সাবস্ক্রিপশন আছে, এবং এখানে আমি যদি কন্টেন্টে যাই আমার এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে। এখন আমি চাচ্ছি অ্যানালিটিক্সে গিয়ে দেখতে যে আমার ভিডিও কেমন কাজ করছে এবং কোনটা ভালো কাজ করছে, কোনটা খারাপ কাজ করছে। আমি যদি অ্যানালিটিক্সে যাই তাহলে একটু সময় নিচ্ছে, সময় আমাকে দেখাচ্ছে যে আমার লাস্ট এখানে 28 দিনে আমার 34,800টা ভিউ বাড়তি এসেছে, 313 আওয়ার্স আমার বাড়তি এসেছে, 32টা সাবস্ক্রিপশন বেড়েছে, এবং হচ্ছে আমার এখানে আমি ইনকাম করেছি $52.58। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি আমার বিষয়গুলো। তো এই যে আমি অ্যানালিটিক্স দেখলাম, এটা দেখে আমি কি বুঝতে পারলাম, এখান থেকে আমার কেমন কোনটা কাজ করছে এই জিনিসটা আমি বুঝতে পারছি। এরপর যদি আমি কন্টেন্টে যাই, আমি কিন্তু কন্টেন্ট অ্যানালিটিক্স তখন দেখতে পারবো। এই যে দেখেন আমার নতুন ভিউয়ার কজন আসলো, রিটার্নিং ভিউয়ার কজন, তারপর আমার সাবস্ক্রিপশন কজন, শর্ট থেকে কজন আসলো, আমার লং ভিডিও থেকে কজন আসলো, আমার টোটাল ভিউজ, তারপর হচ্ছে ভিডিও থেকে কতজন ভিউজ হচ্ছে, আমার শর্টস থেকে কতগুলো ভিউ হচ্ছে, আমার পাবলিশ কন্টেন্ট আমি লাস্ট 28 দিনে কতগুলো পাবলিশ করলাম, 52টা 48টা। তারপর হচ্ছে আমার এখানে টিপিক্যাল ভিউজ, আমার নর্মাল কিরকম ভিউ থাকে 20 থেকে 70টা, শর্ট কেমন থাকে 10 থেকে 80। তারপর ভিউয়ার্স অ্যাক্রস ফরম্যাট, আমার কোন কোন ধরনের ফরম্যাট আমার ভিউয়ার্স বেশি, এই যে শুধুমাত্র ভিডিওতে 35%, ওয়াচিং বোথ দুটোই দেখে 50%, আর শুধুমাত্র শর্ট দেখে 15%। এরপর হচ্ছে আমার এখানে একটা তারা ফানেল তৈরি করে দিয়েছে, দেখাচ্ছে আমার টোটাল ইমপ্রেশন ছিল 3,76,300, এত মানুষের কাছে ভিডিওটা পৌঁছেছে, কিন্তু ওরা কি সবাই দেখেছে, সবাই কিন্তু দেখে নাই, কিন্তু ওখান থেকে ভিডিওতে ক্লিক করেছে 4.78%, প্রতি 1,04,800 মানুষ ক্লিক করেছে, মানে প্রতি 100 জনে 4.8 জন মানুষ ক্লিক করেছে। এবং সেখান থেকে আমার ভিডিও এভারেজে প্রতি মিনিটে দেখেছে একজন 0.45 সেকেন্ড, তার মানে 1 মিনিটের কম সময় ধরে আমার ভিডিওটা দেখেছে, যার কারণে আমার ওয়াচ টাইম হচ্ছে 230 মিনিট। তারপর এখানে হচ্ছে কি আমাদের হাউ ভিউয়ার্স ফাইন্ড ইউ, আমার ভিউয়ার্স আমাকে কোথায় খুঁজে পাচ্ছে, বেশিরভাগ আমার ভিউয়ার্স আমাকে ইউএস এর মানুষ আমাকে সার্চ করে খুঁজে পাচ্ছে, শর্টস ভিডিও পাচ্ছে, এক্সটার্নাল পাচ্ছে কিছু, তারপর হচ্ছে ডিরেক্ট আননোন থেকে কিছু আসছে, আলাদা থেকে কিছু আসছে। এগুলো হচ্ছে আমাদের কি কন্টেন্টের অ্যানালিটিক্স ছিল। যদি আমি অডিয়েন্স অ্যানালিটিক্সে যাই সেক্ষেত্রে দেখবেন যে আমার অডিয়েন্সের মধ্যে কেমন মানুষজন আছে, এবং দেখেন এখানে যে নিচের যে দাগটা এটা হচ্ছে আমার রিটার্নিং ভিউয়ার্স, তারা আমার ভিডিওটা অলরেডি একবার দেখেছে, আবার বারবার আমার ভিডিওটা সে দেখছে, আমার অন্যান্য ভিডিওগুলো তারা দেখতেছে। আর এই যে 800 নতুন উপরে যে লাইনটা আছে, এই যে 900 আমরা 800 দেখছি, এটা হচ্ছে কি আমাদের নতুন ভিউয়ার্সের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। এরপর হচ্ছে ইউনিক ভিউয়ার্স, এখানে দেখাচ্ছে রিটার্নিং হচ্ছে আমার 892, রিটার্নিং হচ্ছে 22,200, সরি ইউনিক হচ্ছে 22,200, এবং সাবস্ক্রিপশন পেয়েছি টোটাল 3200 লাস্টে 28 দিনে। আচ্ছা, তো এর মধ্যে আমার ভিডিও গ্রোয়িং ইউর অডিয়েন্স, আমার এখানে কোন কোন ধরনের কন্টেন্ট লাস্ট 90 দিনে আমার অডিয়েন্স কারা রিটার্ন করেছে বা রিটার্ন করেনি, কোনগুলো রিটার্ন করেছে এগুলো এখানে দেখাচ্ছে। তারপর হচ্ছে আমি নিচে আসি, তারপর বলছে কি হোয়েন ইউর ভিউয়ার্স আর অন ইউটিউব, আমার বেশিরভাগ ভিউয়ার্সটা কোন সময় ইউটিউবে থাকে, আমি দেখতেছি বেশিরভাগ সময় এই যে দেখেন 7টা 9টার পর থেকে থাকতেছে, এবং সবচেয়ে বেশি থাকতেছে ফ্রাইডে এবং স্যাটারডে, যেহেতু আমার টার্গেটেড কান্ট্রি হচ্ছে বাইরে, তারা কিন্তু ফ্রাইডে স্যাটারডে বেশি থাকে, কারণ তাদের এই দুটো দিন বন্ধ থাকে, এবং সময় কোনটা, সময় হচ্ছে রাতের সময়টা। আচ্ছা, আমি তাহলে এখান থেকে রাতে আপলোড করতে পারি আমার ভিডিওগুলো। আচ্ছা, বিশেষ করে এই দুটো দিন আমি টার্গেট করতে পারি। এরপর কি আছে আমার ভিডিওগুলো কোথায় বেশি দেখা হচ্ছে, এই যে দেখেন মোবাইল দেখা হচ্ছে 52%, কম্পিউটার 21%, টিভিতে 18%, ট্যাবলেটে 8%। তারপর হচ্ছে কি ওয়াচ টাইম ফ্রম সাবস্ক্রাইবার, আমার সাবস্ক্রাইবার থেকে ওয়াচ টাইম হচ্ছে 99.6। তারপরে সাবস্ক্রাইব করতে কজন, হ্যাঁ এই যে প্রতি 100 জনে এতজন সাবস্ক্রাইব করতেছে, এতজন সাবস্ক্রাইব করতেছে না। তারপর হচ্ছে এজ কেমন আমার অডিয়েন্সের, এখানে ফিমেল হচ্ছে 5%, মেল হচ্ছে 94%। তারপর হচ্ছে এদের বয়স কেমন, বেশিরভাগদের বয়স হচ্ছে 25 থেকে 34, 35 থেকে 44, 45 থেকে 54। সো আমি যদি এখন এই জিনিসগুলো মাথায় রেখে ভিডিও মেক করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা আরো অপটিমাইজ হবে, আমি এদেরকে টার্গেট করে ভিডিওটা মেক করব। আর এই অ্যানালিটিক্সগুলো কেন দেখা হয়, এই অ্যানালিটিক্সগুলো দেখা হয় যাতে করে আমি পরবর্তী ভিডিওগুলোতে আরো ভালো রেজাল্ট করতে পারি। রেভিনিউতে ক্লিক করলে আমার এখানে আমি কত টাকা ইনকাম করেছি সেই জিনিসটা দেখাবে, এই যে দেখেন আমার এখানে লাস্ট 28 দিনে $এত ইনকাম হয়েছে, আর এখানে কোন মাসে কেমন সেই জিনিসটা এখানে দেখাচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমার এখানে টপ কন্টেন্ট দেখাচ্ছে, কোনটা থেকে আমি এখন পর্যন্ত সবচেয়ে বেশি ইনকাম করেছি, এরকম করে আমি এখান থেকে আরো সিমোরে দিয়ে দেখতে পারবো। এবার হচ্ছে ট্রেন্ডসে যদি যাই সেক্ষেত্রে তারা আমাকে কিছু সাজেস্ট করবে যে এখন কি ট্রেন্ডস চলছে, আমি এই ভিডিওগুলো নিয়ে যদি ভিডিও মেক করি তাহলে আমার ভিডিও ভালো হবে। এখান থেকে কিন্তু আমরা আমাদের আইডিয়া নিতে পারি আমরা কোন কোন টপিকস নিয়ে ভিডিও এখন মেক করবো, এগুলো নিয়ে ভিডিও মেক করলে আমার ভিডিওটা বেশি ভিউ পাবে। সো এই ছিল মূলত আমাদের অ্যানালিটিক্স। এই অ্যানালিটিক্সের উপর আমরা ডিপেন্ড করে বা আমরা এই অ্যানালিটিক্সটাকে ব্যবহার করে আমরা যদি ভিডিও মেক করতে পারি আমাদের চ্যানেলটা আরো ভালো গ্রো করবে, আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন বাড়বে, ভিউ ওয়াচ টাইম বাড়বে, এবং আমরা এখান থেকে আমাদের মনিটাইজেশনটা আর্লি পেয়ে যাবো, ইনকাম করা শুরু করতে পারবো। এই ছিল আমাদের অ্যানালিটিক্স নিয়ে আজকের ভিডিওটি। ধন্যবাদ সবাইকে।